আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে ভাত নিয়ে নিয়েছি এখানে কিছু। তো ভাতগুলো একদমই শুকনা ছিল। তো তার উপরে আমি পানি ঢেলে দিচ্ছি। আজকে আমি কি খাবো দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই যে গরমটা বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু এখন একরকমই গরম চলতেছে। তার ভিতরে তো কারেন্ট থাকেই না। তো যতটুকু সময় থাকে তো আলহামদুলিল্লাহ। আর যতটুকু না থাকে তখনই কিন্তু এরকম আমাদের মন চায় যে আমরা এমন কিছু জিনিস খাবো যে জিনিস খেলে আমরা এই গরমের হাত থেকে একটু হলেও রক্ষা পাবো। তারপর তো একটু ভাত পানি দিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আবার বোম্বাই মরিচ কিন্তু রেখে দিয়েছি খাবারের জন্য। সঙ্গে একটা শুকনো মরিচ পুড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি এখানে মেখে নিচ্ছি। এই সমস্ত কিছু কিন্তু আমি আজকে খাবো, আর কেউ খাবে না। তো এখন আমি শুকনো মরিচটা হাত দিয়ে মেখে নিচ্ছি। নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লাল লাল হয়ে গেছে, তার মানে ওই যে ধুয়ে রেখে দিয়েছিলাম এর জন্য নরম হয়েছে। আর এভাবে হাতে মেখে নিতে সুবিধা হচ্ছে। তারপরে নেব যেটা সেটা হচ্ছে কাঁচামরিচটা। কাঁচামরিচটা এরকম ভেঙে হাত দিয়ে কুচলিয়ে সুন্দর করে তারপরে আমি নিয়ে নেব। তো আমার মতো কি আপনারাও খান এরকম পান্তা ভাত? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো বিশেষ করে এগুলা এখানে তো আমরা ঢাকাতে থাকি, এটা হচ্ছে কিনা চাউলের ভাত। আর গ্রামে নিজের ধানের আহ, ভাঙানো চাউল, ওই চাউলটার ভাত বেশি মজা হয় খেতে পান্তা। আমি খেয়েছিলাম, আমি যখন মার বাড়িতে ছিলাম তখন খেয়েছি। যে আমার দুইটা বাচ্চাই যখন পেটে আসছে তখনই কিন্তু আমি আমার মার বাসাতে ছিলাম। তখন আমি এই ভাতটা খুবই পছন্দ করছিলাম, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এখন তো আর ওই স্বাদ পাবো না। তো এখন আমি এখানকার চাউল দিয়ে খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন সঙ্গে কিন্তু বোম্বাই মরিচটা আমি ভেঙে নিয়েছি, এটা দিয়ে খেতে আরও বেশ মজা ছিল। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, গরমের জন্য খুবই উপকারী একটা খাবার খেলাম।